টাইম ট্রাভেল এই কথাটা শুনলেই চোখের সামনে কাল্পনিক জগতের একটা গোল টাইম মেশিন ভেসে ওঠে, যেখানে প্রবেশ করলেই মানুষ চলে যায় অতীত কিংবা ভবিষ্যতে। ভাবছেন এরকমটা যদি সত্যি হতো তাহলে নিজের জীবনের ভুলগুলোকে একবার শুধরে নেওয়া যেত। এইভাবে টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? এটা কি বাস্তব নাকি কেবলই ফিকশন? আজ বলবো সেই কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ বলতে সহজ ভাষায় অতীতে বা ভবিষ্যতে যেতে পারাকে বোঝায়। ধরুন কেউ যদি 2000 সালে ফিরে যেতে পারে বা 2030 সালের পৃথিবীতে চলে যেতে পারে, তবে এটাকেই টাইম ট্রাভেল করা হচ্ছে বলে বলা হয়। শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে কিন্তু ততটাও সহজ নয়, আবার অসম্ভব কিছুও নয় বলে জানাচ্ছেন একদল বিজ্ঞানী। প্রাচীন মহাকাব্য বা বিভিন্ন লোকগাথায় সময় ভ্রমণের অনেক কাহিনী প্রচলিত ছিল। খ্রিস্টীয় 8ম শতাব্দীর জাপানের লোককথার এক চরিত্র উরাশিমার সময় ভ্রমণের গল্প বেশ জনপ্রিয়। বিজ্ঞান বলছে ভবিষ্যৎ ভ্রমণ সম্ভব, তবে সিনেমা বা সায়েন্স ফিকশনের মতো নানা কমিক্সের মতো নয়। অস্ট্রিয়ার প্রখ্যাত গণিতবিদ কুর্ট গডল ম্যাথমেটিক্সের মাধ্যমে দেখিয়েছেন যে এই ব্রহ্মাণ্ডে কিছু ক্লোজড টাইম লাইক কার্ভ থাকা সম্ভব, যা নির্দেশ করে সময় ভ্রমণও সম্ভব, তবে বিশেষ কিছু শর্তে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন মনে করতেন যে মহাবিশ্বের সমস্ত স্থানে সময় প্রবাহের হার সমান, অর্থাৎ পৃথিবীতে 1 ঘন্টা অতিক্রম হওয়া মানে মহাবিশ্বের সব জায়গাতেই 1 ঘন্টা অতিক্রম হবে, যা অলরেডি ঘটে গেছে, তা সবার জন্যই অতীত। কিন্তু আইনস্টাইন এর বিরোধিতা করে বলেছেন মহাবিশ্বের সমস্ত স্থানে সময় প্রবাহের হার এক নয়, যা ঘটে গেছে তা সবার জন্য অতীত নাও হতে পারে। এই সম্পর্কে তার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের পর সময় সম্পর্কে সবার ধারণার একটা বিপুল পরিবর্তন হয়ে যায়। ধরুন কোনো ব্যক্তিকে আলোর গতিতে ছুটে চলতে পারে এইরকম কোনো একটা মহাকাশযানে উঠিয়ে দেওয়া হলো এবং তিনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাজগতের এপার থেকে ওপার অবধি। কিন্তু পৃথিবীতে ফিরে এসে দেখা যাবে অনেক বছর কেটে গেছে, যেখানে ওই ব্যক্তির কাছে মনে হবে মাত্র অল্প কিছু সময় পার হয়েছে। এভাবেই আইনস্টাইনের থিওরিতে টাইম ট্রাভেলের ফর্মুলা ব্যাখ্যা করা হয়েছে। এই থিওরির ব্ল্যাক হোল ও ওয়ার্ম হোলের ডিপ কানেকশন রয়েছে। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর হলো তারার খুব দুর্দশাপূর্ণ অবস্থা। তারাগুলো একেবারে চুপসে গিয়ে ভর একদম একটা বিন্দুতে এসে পৌঁছায়, যার ফলে স্থান সময়ের মাত্রা ইনফিনিট বা অসীম হয়ে যায়। সেখানে আলো প্রবেশ করলেও আর বের হয়ে আসতে পারে না। এদিকে আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি অনুসারে ভর যত বেশি, সময়ও তত ধীর হবে। তাই কেউ যদি কোনো মহাকাশযান নিয়ে ব্ল্যাক হোলের আশেপাশে ভ্রমণ করতে থাকেন আর অন্য একটা মহাকাশযান যদি পৃথিবীর চারিদিকে ভ্রমণ করতে থাকে, তবে ব্ল্যাক হোল ভ্রমণকারীর বয়স পৃথিবীর চারপাশে যে মহাকাশযান ঘুরছে সেই মহাকাশযানে ঘোরা ব্যক্তির বয়সের অর্ধেক হবে। এখন প্রশ্ন হলো, ব্ল্যাক হোলে না ঢুকে কেন এর চারপাশে ঘোরার কথা বললাম? এর উত্তর হলো, ব্ল্যাক হোলে ঢুকলে কেউ আর বের হতে পারবে না। সেখানে মহাকর্ষ বল খুব বেশি। ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফিল্ডের শেষ সীমানাকে বলা হয় ঘটনা দিগন্ত, যা অতিক্রম করে ফেললে যে কোনো ব্যক্তি বা বস্তুকে আগের অবস্থায় আর কখনো কোনোভাবেই ফেরত পাওয়া সম্ভব নয়। কিন্তু কিভাবে টাইম ট্রাভেল সম্ভব? এক্ষেত্রে ওয়ার্ম হোল খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, স্পেস বা মহাশূন্যের পথ কখনোই সমতল নয়, তাই আলো যখন মহাশূন্যের ভেতর দিয়ে যায় তখন বাঁকা স্পেসের মধ্যে দিয়ে একটা বাঁকানো পথে চলতে বাধ্য হয়। কিন্তু এই বাঁকা পথের পাশাপাশি আরও একটা সংক্ষিপ্ত রাস্তাও আছে। সেই সংক্ষিপ্ত পথই হচ্ছে ওয়ার্ম হোল। ওয়ার্ম হোলকে অনেক সময় আইনস্টাইন রজেন ব্রিজ নামেও ডাকা হয়ে থাকে। ধরুন এই সৌরজগৎ থেকে আলফা সেন্ট্রাইতে কেউ যেতে চাইলে আলোর গতিতে তার সময় লাগবে 4.3 বছর। আবার ওই ব্যক্তির ভর থাকায় তার পক্ষে আলোর গতিতে ভ্রমণ সম্ভব নয়।
কিন্তু ওয়ার্মহোলের মাধ্যমে শর্টকাট রাস্তায় ওই ব্যক্তির পক্ষে সহজেই আলফা সেন্ট্রাইতে প্রবেশ করে আবার নিজের সৌরজগতে ফিরে আসা সম্ভব। তার মানে তিনি ভবিষ্যতেও যেতে পারবেন, আবার অতীতেও ফিরে আসতে পারবেন। তবে অতীতে ফিরে আসা কতটুকু সম্ভব তা নিয়ে কিন্তু বেশ কিছু বিতর্ক রয়েছে। এটা পরিষ্কার যে টাইম ট্রাভেল সাধারণ কোনো ঘটনা নয়, এটা রীতিমতো প্রকৃতি বিরোধী। মজার ব্যাপার হলো আইনস্টাইনের থিওরি অনুযায়ী যে বিশেষ ক্ষেত্রগুলোর উপস্থিতিতে টাইম ট্রাভেল সম্ভব বলে মনে করা হয়ে থাকে, তার সবকিছু আবার স্টিফেন হকিং এর কোয়ান্টাম তত্ত্ব সাপোর্ট করছে না। তবে আইনস্টাইন, স্টিফেন হকিং, থর্নের মতে ওয়ার্মহোল বাস্তবে পাওয়া সম্ভব হলে এটা দিয়েই টাইম ট্রাভেল সবচেয়ে সম্ভাবনাময় হবে বলে মত তাদের। তাই সায়েন্টিফিক থিওরি অনুযায়ী টাইম ট্রাভেল সম্ভব, তবে বাস্তবিক অর্থে আলোর গতিতে না পৌঁছাতে পারলে টাইম ট্রাভেল কোনো মতেই সম্ভব নয়। সেক্ষেত্রে এমন একটা টাইম মেশিন বানাতে হবে যেখানে আলোর গতির কাছাকাছি গতি অর্জন করা সম্ভব। আশার কথা হলো ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের ফিজিক্সের প্রফেসর রোনাল্ড ম্যালেট একটা সার্কেলড লেজারের সাহায্যে ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের মতো পরিস্থিতি সৃষ্টি করে টাইম ট্রাভেলকে বাস্তবায়িত করার জন্য নিরলস কাজ করে চলেছেন। তার এই ডিভাইসের আদলে ভবিষ্যতে টাইম মেশিন বানানো যাবে বলে তার দাবি। তবে সময়ই বলে দেবে এটা দিয়ে আদৌ অতীত কিংবা ভবিষ্যতে যাওয়া সম্ভব কিনা। টাইম ট্রাভেল করে অতীতে ফিরে আসা কতটুকু সম্ভব তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে চলছে বিতর্ক। এক্ষেত্রে কিছু প্যারাডক্স এসে বেশ ঝামেলা সৃষ্টি করছে, তবে সে আলোচনা অন্যদিন। আপাতত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।